আজকের একটা ভালো মাছ কিনে এনেছি। তো বন্ধুরা, নমস্কার জানাই আমার রান্নাঘরে তোমাদের সকলকে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই মাছটা কি মাছ? কাতলা মাছ বলবো। তো মাছটা কেটে ধুয়ে বেছে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে সুন্দর একটা রেসিপি করব। সাধারণ কিছু জিনিস নিয়ে অসাধারণ একটা রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগেই বলি, হাতে রং দিয়েছিলাম, ফুলের রং দিয়েছিলাম, হাতে রং লেগেছে। আর এই কাঁচকলার বড়া করব। দুটো কাঁচকলা নিয়েছি, একটা আলু আর টমেটো, সঙ্গে সজনে ফুল ভাজা। গাছে কাঁচা টমেটো তুলেছি, আর এই সজনে ফুল গুঁড়িয়ে এনেছি। এই কুড়োনো সজনে ফুল কিন্তু দারুণ উপকারী, খুব ভালো লাগে খেতে। তো কাঁচকলা বড়া করব। সঙ্গে নিয়েছি জিরে, মৌরি, ধনে আর চন্দনী আর শুকনো লঙ্কা। এটা হচ্ছে বাটা মশলা হবে, এগুলোকে বাটবো শিলে। আর জিরে, মৌরি, গোলমরিচ আর লঙ্কা ভাজবো। এই মশলাটা ভেজে নেব। কাঁচকলার বড়ার জন্য নিয়েছি দুটো কাঁচকলা, একটা আলু, দুটো টমেটো। তো আগে মশলা জিরে, মৌরি আর গোলমরিচ, শুকনো লঙ্কা ভেজে নেব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, রেসিপিটা তোমাদের পছন্দ হবে। সাধারণ একটা জিনিস, কাঁচকলা আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। তো এই কাঁচকলাটা দিয়ে আমি একটা অসাধারণ সুন্দর টেস্টে একটা রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই জানাবে। তো উনুনটা ধরিয়ে নিচ্ছি। কাঁচকলা রেসিপি, সবাই বাড়িতে কাঁচকলা রান্না করো, সবাই খাও, খুব সুন্দর করে রান্না করো। আমি আজকের আমার মতন করে আমি রান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ দুটো কিনেছি, ছোট পোনা মাছ আর কি, একেবারে ছোট না, দুটো করে দাগা হয়েছে। আর জিরে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, এটা শিলে গুঁড়ো করে নেব। কাঁচকলার বড়া করব, আর সেই বড়া দিয়ে মাছ ঝাল করব। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, মানে বিশ্বাস করতে পারবে না যে তরকারিটা এত সুন্দর হতে পারে। ভেজে নিয়ে তুলে নিলাম, এবার জল দিচ্ছি কাঁচকলা আলুটা সিদ্ধ হবে বলে। আর এই জলে একটু হলুদ ফেলে দিচ্ছি, কারণ হলুদটা দিলে প্রচণ্ড যেটা কালো হয় কাঁচকলার যে আঠাটা, অতটা আর হবে না। যেভাবে আমি করছি কাঁচকলার বড়া বা বড়া দিয়ে মাছের ঝোল, ঠিক একইভাবে যদি তোমরা করতে পারো, রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে। তো আমার কাঁচকলার আলুটা খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এরকমই অবস্থায় আমি দুটো কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সিদ্ধ হয়ে গেলে ভালো করে চটকে নেব। আর কাঁচা টমেটো দিচ্ছি কারণ কাঁচকলার সঙ্গে টমেটোটা একটু টক টক ভাব থাকবে। সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই নামিয়ে নিয়েছি, এবার এই কলার খোসাগুলো ছাড়িয়ে নেব।
এখন কড়াতে মাছ ভাজবো। সাদা তেল দিলাম, এখন তো প্রায় সব বাড়িই সাদা তেল, তবুও সর্ষের তেলের দাম। মাছের মাথা আর দাগায় করে কয়েক টুকরো মাছ ভেজে নেব। মাছটা ততক্ষণ ভাজতে থাক, আর কলার খোসাগুলো ততক্ষণ ছাড়িয়ে নিই। কলার খোসা কিন্তু বন্ধুরা খুব উপকার, কারণ পেটের অসুখ হলে, পেট খারাপ হলে, পায়খানা হলে তখন কিন্তু এই কলার খোসাটাই খাওয়া হতো। কাঁচকলা সিদ্ধর এই খোসাটা বা পেঁপে সিদ্ধ করা পেঁপের খোসাটা কিন্তু খুব উপকারী। এখন তো আর খাওয়াই হয় না। তো এই সিদ্ধ আলু কলার উপরে নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, খানিকটা পরিমাণ মতন কালো জিরে দিলাম, আর ভেজে রাখা গুঁড়ো করা মশলা খানিকটা দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ঠিক এই রকম মাখা হবে, কোনো জল দিতে হবে না, কিন্তু ওদের জলেইতে হয়ে যাবে। এদিকে মাছটা হয়ে গেলে দেখি উল্টে দিই। আমরা তো কাঁচকলা দিয়ে সব রকমভাবে খাই, ঝোল করি, ভাজাও হয়। তো কাঁচকলার একটা ঝাল করে দেখি, কিন্তু ঝাল করতে গেলে যে আদা রসুন লাগে, পেঁয়াজ লাগে, আমি কিন্তু তা দেব না। এদিকে দেখো, সজনের ফুল যে গুঁড়িয়েছি, এই কুড়োনো সজনের ফুলগুলো ছোট্ট ছোট্ট সজনে ডাঁটা পড়েছে, মানে গাছে আর নেই, সব ঝরে পড়ে গেছে হাওয়ায়। কত সরু সরু সুতোর মতন একদম সজনের ডাঁটা। আর সঙ্গে আছে পালং শাক, কলমি শাক, তেলাকুচের পাতা। এই মাছ ভেজে নিয়েছি, তুলে নিয়েছি, এই তেলে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে কলার বড়াগুলো করে নেব, কাঁচকলার বড়া। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন হয়ে থাকো। তো কাঁচকলার মাখাটা আমি এইভাবে ছোট ছোট করে, খুব ছোট না খুব বড় না, এইভাবে আমি শেপ দিয়ে নিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি। বড়াগুলো আমার এইভাবে ভাজা হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, একদম লাল হয়ে ভেজেছে, কত সুন্দর ভাজা হয়েছে। এবার এই তেলের উপরে আমি আর তেল দেব না, এই যতটুকুনি তেল আছে এই তেলের উপরে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়েছি, দুটো তেজপাতা আর কালো জিরে, যেহেতু কোনো সবজি দেব না। আর এই পাকা গাছের পাকা টমেটো একটা দিয়ে দিলাম।
এখানে ঝাল করতে আমি কোনো আদা রসুন ব্যবহার করিনি বা কোনো পেঁয়াজও কিচ্ছু ব্যবহার করিনি। ওই তেলের উপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা বলতে জিরে, ধনে, মৌরি, চন্দনী আর শুকনো লঙ্কা, এই বাটা মশলাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ। এই সব রকম মশলাটা ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দেব। শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ দিলেই ঝাল করা যায়, খেতে আর একটা ভালো লাগে। কিন্তু আমি আদা রসুন ছাড়া শুধুমাত্র জিরে ধনে মৌরি দিয়েই যে ঝালটা করেছি, বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছে। এবার আমি কড়াতে মশলার কষার উপরে বাটনা বাটা জলটা দিয়ে দিলাম। ততক্ষণ ঝোলটা ফুটুক। ধান দিতে এসেছি, ধান সিদ্ধ করেছি। ধান দিতে এসে দেখছি আমার শাশুড়ি ধান দিচ্ছে, সেটাকেই ধরে নিলাম। প্রচণ্ড রোদ্দুর দুপুরে আমি কয়েকবার ধান দিয়েছি, দেওয়ার পরে রান্না করতে গেছি, তারপরে ধান দিতে এলাম, দেখছি উনি ধান দিচ্ছে। প্লাস্টিক কাগজে করে ধান দেয়া আছে আর দুটো মশারির জাল, নেটের জালে করে ধান দেয়া আছে। তো আমি গুটিয়ে দিয়েছি, ধানগুলো এক জায়গায় করে গুটিয়ে নিয়েছি, এটাও গুটিয়ে দেবো। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম ধান দিতে দিতে। এদিকে আমার মাছের ঝাল ফুটছে। ফুটে গেছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে আর একটা দারুণ গন্ধ। এবার আমি মাছ আর এই কাঁচা কলার বড়াটাকে দিয়ে দিলাম। যেমন সুন্দর কালার এসেছে তেমন সুন্দর গন্ধ, খেতে কিন্তু উফ। কাঁচা কলার বড়া এবং কাঁচা কলার বড়া দিয়ে মাছের ঝাল হয়ে গেল। আহ, কি গন্ধ বেরোচ্ছে রে, কি দারুণ। দেরি কর দেরি কর, আর একটু পরে দেবো। দারুণ হয়েছে। নামিয়ে নিলাম ছোট্ট ডেকচিতে করে। এবার আমি সজনে ফুলটা ভেজে নেব। সামান্য তেল দিচ্ছি, যেহেতু অল্প শাক আর বেশি তেল শাকেতেও ভালো না। সঙ্গে আমি দিলাম ফোড়নে কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা। শাক ভাজার সঙ্গে শুকনো লঙ্কা ভাজাটা খেতে কিন্তু বেশ লাগে। শুধু শুধু শাক ভাজাটা কিন্তু খেতে ভালো লাগে না। আমি কিন্তু শাক ভাজার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দিই ফোড়নে, তাতে কিন্তু শাক ভাজাটা ভালো লাগে, সেন্টও লাগে, একটা সেন্ট মানে গন্ধ শুকনো লঙ্কা ভাজার। এই তেলের উপরে আমি শাকটা দিয়ে দিচ্ছি সজনে ফুল সমেত। শাক দেওয়ার পরে নাড়তে নাড়তে কিন্তু শাকটা অনেকটা কমে যায়, ভাজাও হয়ে যায়, চাপা দিতে হয় না। আর চাপা দিলে শাকের কিন্তু জল ওঠে। এই জলটা ওঠার পরে তখন শাক একদম তাল হয়ে যায়। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে কিন্তু শাকটা অনেক কমে এসেছে, ছোট হয়ে এসেছে আর হয়েও গেছে। এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে যাওয়ার পরে যদি শাক ভাজার উপরে কিছুটা সর্ষের তেল দিয়ে দেওয়া যায়, সর্ষের তেল দিয়ে যদি খাওয়া যায়,
শাকটা কিন্তু অনবদ্য টেস্ট হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল। এবার পরিবেশন করার পালা। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা কিন্তু জানাও না, এটাই কিন্তু মানে আফসোস। তোমরা যদি না জানাও কেমন হয়েছে, আমার ভিডিও করতে কি ভালো লাগবে? আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমার রান্নাঘরে।